দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। হযরত উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলাল্লাহ ইন্নী উকসিরু সলাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সলাতি। রিওয়ায়াতকারী বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করি। আপনার প্রতি দুরূদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু খরচ করব, কতটুকু পরিমাণ আপনার উপর দুরূদ শরীফ পড়ব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা শিতা, তোমার যতটুকু ইচ্ছা, যত সময় তুমি পারো আর কি, তোমার ইচ্ছা। কুলতু আর রুবুয়া, রিওয়ায়াতকারী বলেন যে প্রশ্নকারী যে সারা দিনের 4 ভাগের 1 ভাগ সময় যদি আমি দুরূদ শরীফ পাঠে অতিবাহিত করি। ক্বালা মা শিতা ফা ইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তোমার যতটুকু ইচ্ছা, কিন্তু যদি তুমি এর চেয়েও বেশি পড়তে পারো তো তা তোমার হকে ভালো হবে। কুলতু আর নিসফা, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক দিন, সম্পূর্ণ অর্ধেক দিন যদি আমি দুরূদ শরীফে অতিবাহিত করি তাহলে? প্রিয় নবী পুনরায় একই কথা বললেন, মা শিতা ফা ইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তোমার যতটুকু ইচ্ছা, কিন্তু যদি তুমি এর চেয়েও বেশি পড়তে পারো তা তোমার জন্য কল্যাণময় হবে। ফাসুলুসাইন, অর্থাৎ যদি আমি 2/3 সময় দুরূদ পাঠের মধ্যে অতিবাহিত করি তাহলে যথেষ্ট হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই উত্তর আবার দিলেন যে ভালো, তোমার ইচ্ছা, কিন্তু যদি এর চেয়ে বেশি পড়তে পারো তো তা তোমার হকে ভালো। তখন রিওয়ায়াতকারী বলেন, হযরত উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রশ্নকারী বললেন, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার পুরো সময়টাই আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেই তাহলে কাটিয়ে দেই। পুরো 24 ঘন্টা আমি শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকি, হে নবী, তাহলে কেমন হয়? যেহেতু প্রত্যেকবার আপনার একই উত্তর যে যদি তুমি এর চেয়ে বেশি পড়তে পারো তো তোমার জন্য কল্যাণময় হবে। তো সারা দিনে তো হয় 24 ঘন্টা, একটা দিন, তো এই 24 ঘন্টার আমি পুরাটা সময় যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তা এবং সকল প্রকারের কষ্টকে দূর করে দিবেন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দিবেন। তুমি যদি সারা দিন দুরূদ শরীফ পাঠে অতিবাহিত করে দাও তো এই দুরূদ শরীফ পাঠ করাটা তোমার টেনশন, তোমার ডিপ্রেশন, তোমার কষ্ট সব কিছুর জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিবে। এই হাদিসে মুবারাকা দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত কত বেশি।
কেউ যদি সারা দিনও দুরূদ শরীফ পাঠে অতিবাহিত করে দেয় তাহলেও কম। তো আমাদেরকে বুঝতে হবে যে দুরূদ শরীফের ফজিলত কত বেশি। আর যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, এ জবান দিয়ে আমাদের অনর্থক কাজে সময় অতিবাহিত না করে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সময় অতিবাহিত করা উচিত। আসেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একত্রে একসাথে কিছুক্ষণ দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রসিদ্ধ সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদায় এশার নামাজ পড়ে আমি ফিরে যাচ্ছিলাম। আমি দেখলাম যে এক মহিলা, এক নারী নিজেকে সম্পূর্ণরূপে আবৃত করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে আমাকে ডেকে বলল, হে আবু হুরায়রা, আমার অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আমি তাকে গুনাহের বিস্তারিত জিজ্ঞাসা করলাম যে গুনাহ কি করেছো, প্রথমে তো বলতে হবে, তারপর বলতে পারবো এই গুনার ক্ষমা আছে কিনা। তো সে খুলে বলল যে আমি এমন এমন গুনাহ করেছি। তখন আমি বললাম, তুমি ধ্বংস হয়েছ আর অন্যকেও ধ্বংসে পতিত করেছ। এত বড় গুনাহ করার পরও তওবার আশা করছো? আল্লাহ পাকের শপথ, তোমার জন্য কোনো তওবা নেই। অর্থাৎ সে যখন নিজে গুনার ব্যাপারে খুলে বলল, কি গুনাহ করেছে এটা হাদিসে পাকে বর্ণিত হয়নি। কিন্তু যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তো মাথায় হাত দিয়ে দিলেন, এত বড় গুনাহ তুমি করেছো, তোমার জন্য কোনো ক্ষমা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মহিলা যখনই আমার কথা শুনল তখন তার উপর তিরস্কার ও অনুশোচনার প্রাধান্য বিস্তার করল। সে প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো আর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি আমার পথে চলে গেলাম। অতঃপর আমার মনে হইল যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিদ্যমান রয়েছে, হায়াতে রয়েছে। আর আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা না করেই তাকে ফতোয়া দিয়ে দিলাম যে তোমার কোনো ক্ষমা হবে না। এটা আমার উচিত হয়নি। প্রিয় নবী তো আছেন, প্রিয় নবীকে জিজ্ঞাসা করে আমাকে তার মাসআলার উত্তর বলা উচিত ছিল, এটা সমাধান বলা উচিত ছিল। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন। অতএব সকাল হইল, তখন আমি আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলাম। তার খিদমতে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে ইরশাদ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হইলে আর সে মহিলাকেও ধ্বংসে নিক্ষেপ করলে। তোমার কি আল্লাহ পাকের এই বাণীটি মনে নাই? কোন বাণী? অতঃপর প্রিয় নবী তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ তার গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াতে মুবারাকা তোমার মনে ছিল না ফতোয়া দেওয়ার সময় যে তোমার কোনো ক্ষমা হবে না? এই কথা বলার সময় মনে ছিল না? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতে করিমা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন, তখন তার অনুভূতি হইল যে আমি ভুল মাসআলা বয়ান করে দিয়েছি। তার উপর এই অনুভূতি এতটা প্রভাব ফেলল যে তিনি মদিনা মুনাওয়ারার অলি গলিতে ঘোষণা করতে লাগলেন যে এক মহিলা রাতে আমার নিকট মাসআলা জিজ্ঞাসা করার জন্য এসেছিল। কেউ কি বলতে পারো সেই মহিলাটি কোথায় বা সেই মহিলাটি কে?
তিনি সারা দিন এভাবে ঘোষণা করতে রইলেন। এমনকি যখন রাত হইল তখন ওই মহিলাকে গতকালের সে জায়গায় দাঁড়ানো অবস্থায় পেলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনাইলাম এবং বললাম যে নিশ্চয়ই তোমার জন্য তওবার সুযোগ রয়েছে, তোমার জন্য তওবার সুযোগ রয়েছে, অর্থাৎ আল্লাহ পাক বড়ই ক্ষমাশীল। তুমি তওবা করো, নেক আমল করো, ইবাদত করো এবং যে গুনাহ করেছো তা সারা জীবনের জন্য বর্জন করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবেন। এ শুনেই মহিলাটি খুশি হয়ে গেল আর খুশিতে বলল, আমার একটি বাগান রয়েছে, বাগান, আমি আমার গুনাহের কাফারা স্বরূপ সেই বাগানটি আল্লাহ তাআলার পথে সদকা করে দিলাম। সে একটি বাগানেরই মালিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমার কথা শুনে, ক্ষমার বাণী শুনে সেটা আল্লাহর পথে সদকা করে দিল। তো এই ঘটনাতে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে এই হাদিসে মোবারকাতে। প্রথম যে শিক্ষণীয় বিষয় তা হচ্ছে, কোনো বিষয়ে বিস্তারিতভাবে এবং কনফার্ম না হওয়া পর্যন্ত ওই বিষয় বা কোনো ইসলামিক মাসআলা হোক তা অপরের কাছে বয়ান করতে যাবেন না। যা আপনি জানেন না তা নিজের আকল দিয়ে, নিজের বুদ্ধি দ্বারা মাইন্ড খাটিয়ে তা অপরকে শোনাতে যাবেন না। অনেক সময় দেখা যায় আমাদের সামনে দুইজন ব্যক্তি কোনো মাসআলা নিয়ে বা ইসলামিক কোনো বিষয় নিয়ে আলোচনা করছে বা পরস্পর কথাবার্তা বলছে, তখন আমি তৃতীয় পক্ষ হয়ে তাদের মাঝখানে ঢুকে যাই আর তাদেরকে নিজের জ্ঞান বন্টন করা শুরু করে দিই। মনে হয় আমি সমুদ্রের জ্ঞান, আমার কাছে অধিক জ্ঞান আছে। তখন বলি, আরে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এরকম, অথচ সে নিজেও কখনো পড়ে নাই মাসলাটি, কিন্তু মাসআলা বয়ান করে এমনভাবে মনে হয় সে অনেক বড় মুফতি। মাসআলা এমনভাবে আমরা বয়ান করা শুরু করে দিই। বা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আমাদের মুখ থেকে না বের হয় না যে আমি এটা জানি না। কেউ জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো নামাজ পড়ো, ওই মাসআলা জানো, এরকম এরকম হলে কি হবে? কেন একটা মাসআলা জিজ্ঞাসা করলো, মাসআলাটি এরকম হইতে পারে, আমি নিজে দিয়ে একটা মাইন্ড দিয়ে বলে দিলাম এটা ভুল, এরকম করা যাবে না। যেটা আমি জানি না ওইটার ব্যাপারে আমি কখনো কাউকে কিছু বলতে পারবো না। এমনকি ইহইয়াউল উলুমের মধ্যে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সাধারণ মানুষ তো দূরের কথা, যদি কোনো বড় আলিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরও হয় আর তার কাছে এসে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি অমুক মাসালা জানেন, হুজুর ওই মাসালার উত্তর বলেন তো, আর যদি ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই মুফাসসির, ওই আলিম যাই হোক না কেন, মসজিদের ইমাম হোক না কেন, সে যদি ওই মাসালা না জানে তো তাকে বলতে হবে, ভাই আমি এই মাসালা জানি না। একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক বড় একটি হাদিসের কিতাব লিখেছেন, যে হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ বিন হাম্বল। প্রায় 40-50 হাজার হাদিসে মোবারকা ওই একটি কিতাবের মধ্যে আছে, এত বড় 30-40 খণ্ডের বই ওটি। আর তিনি নিজেও মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ ফিল ফিক। মুসনাদে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম। উনাকে এক ব্যক্তি এসে প্রায় 15-16টা মাসালা জিজ্ঞাসা করলো, ফিকি মাসলা, ফিকা শাস্ত্রীয় মাসলা জিজ্ঞাসা করলো। উনি 15-16টা মাসআলার উত্তরে শুধু কয়েকটা উত্তর দিতে পারলেন, আর বাকি 15-16টা মাসআলার উত্তরে তিনি না বলছেন, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি পড়ি নাই, আমি দেখি নাই। এইভাবে করে 15-16টা মাসআলার উত্তর তিনি না বলে দিলেন। আর এখন আমাদের অবস্থা কি? যারা ওলেমায়ে কেরাম বা যারা একটু জ্ঞান অর্জন করে নিয়েছে, সে দুনিয়াবি ক্ষেত্রে হোক, ওলেমায়ে কেরাম বা কোনো প্রফেসর হোক, দুনিয়াবি লাইনের ক্ষেত্রে হোক, দিনী লাইনের ক্ষেত্রে হোক, না বলতে পারি না। এটা আমাদের অনেক বড় সমস্যা, যে আমি না বলবো, আমার আত্মমর্যাদা বোধে আঘাত আসবে, আমার সম্মান কমে যাবে, আমি কিভাবে না বলবো? একটু জ্ঞান তো আমার দিতেই হবে, না পারলেও পেঁচিয়ে ঘুরিয়ে তো একটা কিছু বলতে হবে। আমরা এটা চেষ্টা করি। অথচ ইমাম গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে না, কি শব্দ? নো, না বা আমি জানি না, এটা হচ্ছে অর্ধেক উত্তর। এটা কি? অর্ধেক উত্তর। এটা যে কোনো পৃথিবীর যে কোনো প্রশ্নের অর্ধেক উত্তর হচ্ছে আমি জানি না। জি হ্যাঁ, ইহইয়াউল উলুমের মধ্যে এর উপর সম্পূর্ণ আলোচনা রয়েছে ইমাম গজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি।
কারণ আপনি একটা বিষয় জানেন না, একটা মাসলা সম্পর্কে আপনি জানেন না, বা দুনিয়াবি কোনো বিষয় সম্পর্কে আপনি জানেন না, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসলো, আরে কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসলো, ভাই অমুক ঠিকানা জানেন, ধরলাম। অনেক সময় রাস্তায় আমাদেরকে জিজ্ঞেস করে না, ভাই আমি অমুক জায়গায় যাব, এটা ঠিকানা আপনি জানেন, এরকম এভাবে জিজ্ঞাসা করে। ওই সময়ও না বলে দেওয়াটা, এটাও অর্ধেক উত্তর। অর্ধেক উত্তর কেন? কারণ আপনি যে তাকে ভুল উত্তর দিচ্ছেন, এ ধারা তো সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে তো ভুল রাস্তায় চলে যাবে। এটার চেয়ে অধিক উত্তম, হাজার গুণ উত্তম হচ্ছে আপনার তাকে না বলে দেন, এটা তার জন্য সান্ত্বনামূলক উত্তর হবে। হ্যাঁ ভাই, ইনি জানেন না, ঠিক আছে, তো আমি আরেকজনের কাছে যাই। আপনার কাছ থেকে উত্তর পেল না, সে আরেকজনের কাছ থেকে গিয়ে সমাধানটা পেয়ে যাবে। আপনি কোনো মাসআলা জানেন না, ঠিক আছে, সে অন্য কারো কাছে গিয়ে মাসআলাটি জেনে নিবে। এই জন্য এটাকে অর্ধেক উত্তর বলা হয়েছে, যে আপনার কাছ থেকে উত্তর তো পাই নাই, অন্যজনের কাছ থেকে উত্তর তো পেয়ে যাবে। আর যদি আপনাদেরকে নিজের আত্মসম্মান গৌরবের কথা চিন্তা করে, যে মানুষেরা কি বলবে এ কথা চিন্তা করে, আমার তো মানুষ আমাকে আল্লামা বলে, মৌলানা বলে, আমি তো খুব বড় মানুষ, অনেক বড় প্রফেসর আমি, আর আমি যদি না বলে দিই যে এই বিষয়টা আমি জানি না, তাহলে তো খুব খারাপ হবে, আমার সম্মান শেষ হয়ে যাবে। না, বলতে হবে আমি জানি না। তখন সে আরেকজনের কাছে গিয়ে বলতো। আচ্ছা, অনেকে আবার কি করে, অনেকে বলে দেয় এ মাসলাটি হাদিসেই নাই, বা এ মাসালাটি কোরআনে কোথাও নেই, আমি হাদিসে পড়ি নাই। অথচ এটা কত বড় ভুল উত্তর আপনি জানেন? এখন কেউ এসে জিজ্ঞাসা করলো যে হুজুর শবে বরাত কি আছে? শবে বরাতের রাতে ইবাদত করা, শাবান মাসের 15তম তারিখ শবে বরাতে ইবাদত করা, পরের দিন রোজা রাখা, সেরি করা, ইফতারি করা, এটা কোন হাদিসে আছে? এটা কি ইসলামের মধ্যে এটার কোনো বিধান আছে? এখন আমি বলে দিলাম হাদিসে নাই। আমি কি বললাম? এরকম হাদিসে এ ধরনের কোনো কথাবার্তা নাই। এটা আমি অনেক বড় একটা জুলুম করলাম, জুলুম। উম্মতকে পথভ্রষ্ট করলাম, নিজে তো হারাম কাজ করলাম, অনেক ক্ষেত্রে কুফরিও করলাম। জি হ্যাঁ, হাদিসে নাই এ কথা কত বড় উত্তর, এটা জানেন? কত বড় একটা অপরাধ, হাদিসে নাই। আরে তুমি কত হাদিস পড়েছো, কত জ্ঞান তোমার হয়ে গিয়েছে, হাজার হাজার কিতাব হাদিসের পড়ে নিয়েছো। আচ্ছা, পড়ে নিয়েছো, সব হাদিস তোমার মাথায় আছে, সব মুখস্থ করে নিয়েছো। ইমাম বুখারীর, যিনি বুখারী শরীফ লিখেছেন, 6 লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু ইমাম বুখারীও কখনো বলেন নাই যে আমি মহানবীর সকল হাদিস মুখস্থ করে নিয়েছি। তিনিও কখনো এরকম বলেন নাই যে সব হাদিস আমার মুখস্থ। না, সব হাদিস কীভাবে মুখস্থ? 23 বছরে নবুয়ত প্রকাশ করার পর থেকে 63 বছর বয়স পর্যন্ত আমার প্রিয় নবীর 23 বছরে আমার মহানবী কত হাদিস বলেছেন। আরে একদিনে আমরা কত হাজার কথা বলে ফেলি, এই 15 মিনিটে আমি কত শত শত কথা বলে ফেললাম, আমার মুখ থেকে কত বাক্য বের হয়ে গেল। আমার মহানবী ঘন্টার পর ঘন্টা প্রত্যেক নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান দিতেন, উপদেশ দিতেন, হাদিস বয়ান করতেন, কোরআনের আয়াতের তাফসীর করতেন। ওই 23 বছরের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস আমি জানি না, আমি কয়েক শত পড়লাম বা হাজার হাদিস মাত্র পড়লাম, আর বলে দিলাম হাদিসে নাই শবে বরাতের ব্যাপারে। এটা কত বড় জুলুম হয়ে গেল উম্মতের উপর। এক তো আমি নিজে পথভ্রষ্ট, ঠিক আছে, মানলাম আমি নিজে পথভ্রষ্ট, আমি হাদিস পড়েও মানি না, আমি আমল করব না, আমার ইচ্ছা, আমি হারাম কাজ করব, আমার ইচ্ছা, আমার কথা দ্বারা কুফরি বের হয়ে গেল, আমার ইচ্ছা। কিন্তু কেউ আমাকে যখন জিজ্ঞাসা করতে আসলো আর আমি তাকে ভুল মাসালা বলে দিলাম, আর কোরআনে এরকম কোনো আয়াত নাই, হাদিসে এরকম নাই কিছু, এটা কত বড় জুলুম। এক তো আমি নিজে পথভ্রষ্ট হচ্ছি, তাকেও পথভ্রষ্ট করলাম না, আমি নিজে তো সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছি, আর যে আমাকে রক্ষা করতে আসতেছে তাকেও নিয়েও ডুবে মরতেছি, আসো তুমিও মরো আমার সাথে। আমাদের অবস্থা হয়ে গেলে এরকম। শবে বরাত সম্পর্কে, শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের ব্যাপারে কত হাদিস চাই, আর হাদিস নাই, শুনলে অবাক লাগে। সহিহ হাদিস আছে, মারফু হাদিস আছে। 12 জন সাহাবায়ে কেরাম, মনে রাখবেন, 12 জন বিশিষ্ট সাহাবায়ে কেরাম এমন আছে যারা সরাসরি প্রিয় নবীর কাছ থেকে শবে বরাতের সম্পর্কে হাদিস শুনে আমাদেরকে বয়ান করেছে। হাদিসের কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন একটা হচ্ছে আমি সরাসরি প্রিয় নবী থেকে শুনলাম আর মানুষদের কাছে বয়ান করে দিলাম। একটা হচ্ছে এক সাহাবী প্রিয় নবীর কাছ থেকে শুনেছে,
সে আবার আরেক সাহাবিকে বলল যে মহানবী তো এরকম বলেছেন। আবার ওই সাহাবি আরেক সাহাবিকে বললেন যে ওই সাহাবি আছেন না আবু বকর, উনি প্রিয় নবী থেকে শুনেছেন। এখন তৃতীয় ব্যক্তি, তৃতীয় সাহাবি আবার চতুর্থ সাহাবিকে গিয়ে বললেন যে আমি আবু হুরায়রা থেকে শুনেছি, আবু হুরায়রা আবু বকরকে বলেছে, আবু বকর প্রিয় নবী থেকে শুনেছে। এইভাবে একটা চেন তৈরি হচ্ছে। করতে করতে একজন তাবি আসলেন, মনে করেন তাবির নাম ইমামে আজম আবু হানিফা। ওই ইমামে আজম আবু হানিফার দেখা হইলো কোনো সাহাবির সাথে। ওই সাহাবি বৃদ্ধ বয়স্ক, বলে হুজুর কোনো হাদিস? বলে হ্যাঁ, আবু হুরায়রা আবু বকর থেকে শুনেছিল, আবু বকর প্রিয় নবী থেকে শুনেছিল। এটা এক ক্যাটাগরির হাদিস যেখানে লম্বা চেন আছে। একটা হচ্ছে ডাইরেক্ট প্রিয় নবী থেকে শুনেছে, এগুলাকে বলে মারফু হাদিস। তো শবে বরাতের ব্যাপারে 12 জন সাহাবি থেকে মারফু হাদিস বর্ণিত রয়েছে, যার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যার মধ্যে হযরত বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবীর স্ত্রী হিসাবে, প্রিয় স্ত্রী হিসাবে তিনি প্রিয় নবীর কত সংস্পর্শ পেয়েছেন, প্রিয় নবী কত কাছে থেকে প্রিয় নবীকে দেখেছেন। তো শবে বরাতের রাতে প্রিয় নবী কি করতেন এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন। এক স্বামী দিনে এবং রাতে কি করে ওটা তার স্ত্রীর চেয়ে ভালো আর কেউ বলতে পারবে? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন। হাদিস রয়েছে, যেমন হাদিসে মোবারকাতে বর্ণিত, এই হাদিসে মোবারকাটা ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন, ইমাম তাবরি রিওয়ায়াত করেছেন, ইমাম রাজব হাম্বলি রিওয়ায়াত করেছেন, ইমাম ইহয়াউল উলুমের লেখক ইমাম গজালি রহমাতুল্লাহ তাআলা রিওয়ায়াত করেছেন, এবং তাফসিরে জালালাইন, যা প্রায় বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এই তাফসিরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই রাতের ফজিলতের ব্যাপারে বয়ান করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কাকে ইরশাদ করেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের স্ত্রীকে বলছেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, হে আয়েশা তুমি কি জানো যে এই রাতে কি হয়, এই রাতের ফজিলত কি? ক্বালাত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাতে কি হয়, এই শবে বরাতের রাতে কি হয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন মাউলুদি বনি আদম ফি হাযিহি সানা, এই শবে বরাতের রাত্রে আগামী বছর কারা কারা এই পুরা আগামী বছর জন্মগ্রহণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা, আর এই বছর কারা কারা মৃত্যুবরণ করবে, আগামী বছর কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম, আর এই বছর এই রাত্রে মানুষের আমল সমূহ যা সে পুরা বছর করেছে তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে উঠানো হয়, এবং এই বছর কে কত রিজিক পাবে তা লিপিবদ্ধ করা হয়। কত ইম্পর্টেন্ট একটি রাত, কে মৃত্যুবরণ করবে, কে জন্মগ্রহণ করবে, কে কতটুকু রিজিক পাবে এই বছর, এমনকি আমল নামা, আমরা যে পুরা আমল এই বছর যে আমল করেছি তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে উঠানো হয়, তা উপরে উঠিয়ে নেওয়া হয়। ওই কিতাব বন্ধ হয়ে যায়, একটি কিতাব, একটি রেজিস্টার খাতা বন্ধ হয় এই শবে বরাতের রাতে, শাবান মাসের 15তম তারিখে আবার নতুন একটি কিতাব খোলা হয়, নতুন করে আমল শুরু হয় এক বছরের জন্য। তো এই রাতের এত ইম্পর্টেন্ট একটা রাত, আর যদি কেউ বলে এই রাতে কিছু নাই, ঘুমায় যাও, আর আমি ঘুমিয়ে পার করে দিলাম, আর এই রাতে লেখা হচ্ছে আমার ভাগ্য যে মৃত্যুবরণ করব না এ বছর বেঁচে থাকব, এ বছর কত রিজিক পাবো, এ বছরে আমি কি কি আমল করলাম, কি কি আমল করব, ওই সব কিছু লেখা হচ্ছে আমার ব্যাপারে, আর হাদিসে কিছু নেই, গিয়ে ঘুমিয়ে থাকো। এটা হচ্ছে অবস্থা আমাদের। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনিই বলেছেন যে একবার আমি রাতে ওতে দেখি যে প্রিয় নবী আমার পাশে নাই। আমি চিন্তা করলাম যে প্রিয় নবী কি আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি। তো আমি প্রিয় নবীর সন্ধানে হুজরা শরীফ থেকে বের হইলাম, তো প্রিয় নবীকে দূর থেকে দেখলাম যে তিনি জান্নাতুল বাকিতে,
কবরস্থানে। আমি প্রিয় নবীর কাছে নিকটে গেলাম। তো প্রিয় নবীর অদৃশ্যের জ্ঞান দেখুন। সাথে সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা, তুমি কি চিন্তা করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার হককে নষ্ট করবে? মানে চিন্তা করেছো যে আমি তোমাকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে চলে যাব, অথচ আজকে আমার তোমার সাথে থাকার সময়, আর আমি তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যাব? অথচ মা আয়েশা কিছুই বলেন নাই। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে চিন্তা করেছিলাম আপনি অন্য কারো কাছে গেছেন, তা আপনি এখানে কি করছেন? তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, আজকের রাত ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম তারিখ হয়, শবে বরাতের রাত হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তো এই রাত্রে তোমরা কিয়াম করবে, ইবাদত করবে, ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় রোজা রাখবে। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাত্রে নিজের বিশেষ তাজাল্লি আসমানের দুনিয়ার উপর অবতীর্ণ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এবং আল্লাহ তাআলা ঘোষণা দেন এই রাত্রে যে কেউ আছো যে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু, হাদিসের ইবারত যে কেউ আছো যে আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক প্রদান করব। ওয়া মুবতালান ফাউআফিহু, আর কেউ আছো যে বিপদে, এমন কেউ আছো যে বিপদে আক্রান্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করব। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাত্তা ইয়াতলাউল ফজর, ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত এইভাবে ঘোষণা দিতে থাকেন। এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। আর অপর এক হাদিসে মুবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেন, এটা তিরমিজি শরীফের হাদিস। এখন যে হাদিস বলছি এটা তিরমিজি শরীফের সিহাসিত্তার হাদিস আর ইবনে মাজাহ শরীফেরও হাদিস, দুইটি সিহাসিত্তার কিতাবের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবান মাসের 15তম তারিখের রাত্রে নিজের বিশেষ তাজাল্লি দুনিয়ার আসমানের উপর অবতীর্ণ করেন। এরপর ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামিন কালবিন, প্রিয় নবী বলেন, আর এই রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনু কলব গোত্রের ছাগলের পশমের সমপরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেন। আরবে একটি গোত্রের নাম হচ্ছে বনু কলব। এদের প্রচলন ছিল, এরা ছাগল পালনে প্রসিদ্ধ। এদের কাছে শত শত হাজার হাজার ছাগল। আর একটা ছাগলের মধ্যে কতগুলো পশম হতে পারে এটা আমি আপনার বলতে পারবো? গণনা করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে যে হাজার হাজার যত ছাগল, ওই ছাগলের পশমের সমপরিমাণ বান্দাদেরকে এই রাতে ক্ষমা করে দেন। আচ্ছা, হাদিসে মোবারাকাতে শবে বরাতের জন্য যে শব্দ এসেছে তা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম তারিখ। তো এই শাবান মাসের 15তম তারিখকেই ওলামায়ে কেরামগণ, এত বড় শব্দ তো আরবিতে আপনারা বলতে পারবেন না বা সাধারণ মানুষরা বলতে পারবে না, তাই ওলামায়ে কেরামগণ এটা নাম দিয়েছে শবে বরাত। অনেকে বলে শবে বরাত কোনো হাদিসে নাই। হ্যাঁ, শবে বরাত শব্দ তো হাদিসে নাই, তো নামাজ শব্দ কোন হাদিসে আছে দেখিয়ে দেন। এই নামাজ কোনো হাদিসে নামাজ শব্দ নাই। বলো হুজুর নামাজ শব্দ নেই তো আমরা নামাজ পড়ি। সলাৎ শব্দ আছে, সলাৎ, নামাজ শব্দ নাই, তো আমরা নামাজ করি কেন? ঠিক সেভাবে শবে বরাত শব্দ হাদিসে নাই, ঠিক আছে, শবে বরাতের আমরা এটা তো নাম দিয়েছি সহজভাবে বোঝার জন্য। আসল নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, এত বড় আরবি বলতে পারলে বলেন। তাই উলামায়ে কেরামগণ নাম দিয়েছে শবে বরাত, অর্থাৎ মুক্তির রাত। কি নাম? মুক্তির রাত। কারণ আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে এই রাতে ক্ষমা করেন, তাদের ভাগ্য লেখেন, কারা কারা মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয়। তো এই রাতে আমাদের করা কি উচিত? আমাদের কি শুধু জেগে থাকবো, ঘোরাফেরা করব? অনেক যৌবন আমার ভাইদের দেখি যে শবে বরাতের রাতে বা শবে মেরাজের রাতে বিশেষ ইভেন্টগুলোতে রাস্তায় ঘোরাফেরা করে। না, এগুলো ঘোরাফেরা করার জন্য রাত না, শুধু জেগে থেকে ঘোরাফেরা করব, আড্ডাবাজি করব, এর জন্য না, বরং আল্লাহর ইবাদতের জন্য, কিয়াম করার জন্য।
তাই কয়েকটি আমল আমি আপনাদেরকে বাতলিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা অবশ্যই করবেন, সম্ভব হলে এই রাতে করবেন। এক, কিছু ওয়াজিফা, যেমন তাসবিহ হাতে নিয়ে নেবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াজিফাটি 100 বার 200 বার যতবার পারেন পড়েন মাগরিবের পর থেকে। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটি 100 বার 100 বার করে পড়েন। দুরূদ শরীফ 1000 বার করে পড়েন। দুরূদ শরীফের ফজিলত তো অনেক বেশি। নফল নামাজ পড়েন, যেমন মাগরিবের পর, এই মাগরিবের পরেই মাগরিব থেকে এশা টাইমের মধ্যে 6 রাকাত বিশিষ্ট একটা নামাজ আছে, নফল নামাজ, নফল 2 রাকাত করে 6 রাকাত বিশিষ্ট নামাজ, এটাও পড়া উচিত। অনেকেই আছে শবে বরাতের রাত্রে বা শবে বরাতের জন্য নিজের বাসায় ভালো খাবারের আয়োজন করে, বিশেষ করে হালুয়া রুটি বানায়, ঠিক না? হালুয়া বা রুটি এগুলা বাসায় আমাদের মা বোনেরা তৈরি করে, গরিব মিসকিনদের মাঝে বন্টন করে, কবরস্থানে নিয়ে যায়, সেখানে বন্টন করে। তো আবার অনেকে বলে যে এগুলার কোনো ভিত্তি ইসলামে নাই, এটাও ভুল। এই যে নাই জিনিসটা বলে দেওয়া অনেক বড় অপরাধ। বুখারী শরীফের হাদিসে মুবারাকা রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিষ্টি এবং হালুয়া, হালুয়া শব্দ এসেছে, হালুয়া আরবি শব্দ, মিষ্টি এবং হালুয়া প্রিয় নবী পছন্দ করতেন, ভালোবাসতেন। এখন এই মুক্তির রাতে প্রিয় নবীর সুন্নাতের উপর আমল করার নিয়তে কেউ যদি হালুয়া বানায় আর নিজের পরিবার পরিজন আর গরিবদের মাঝে বন্টন করে, তো এতে কি সওয়াব পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কাউকে আহার করানো। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম জিনিস কি? বলে কাউকে আহার করানো। আর আপনি এই শবে বরাত, মুক্তির রাত, ক্ষমা প্রাপ্তির রাতের দিনে আপনি যদি মুসলমানদেরকে ওই প্রিয় নবীর সুন্নাত, পবিত্র সুন্নাত হালুয়া এটাকে তৈরি করে আপনি যদি মুসলমানদেরকে আহার করান, কত সওয়াব পাবেন আপনি। আর বলে ইসলামে নাই। তো ইসলামে নাই, হাদিসে নাই, যে বলছে সে নিজের অনেক বড় বিপদ ডেকে আনছে। কিন্তু আপনি এগুলা কথাকে বিশ্বাস করে নিজে পথভ্রষ্ট হয়েন না। কারণ একজন আলিম হোক, যতই বড় মুফতি আল্লামা হোক না কেন, সে প্রিয় নবীর সকল হাদিস মুখস্থ করে নিবে, এটা সম্ভব না। কোনো বড় বড় মুহাদ্দিস এ কথা দাবি করে নাই আজ পর্যন্ত যে প্রিয় নবীর সব হাদিস 23 বছরে প্রিয় নবী যা বলেছেন সব আমার মুখস্থ, বলো আমারে জিজ্ঞাসা করো, এভাবে কেউ কখনো আজ পর্যন্ত বলে নাই। হাদিসে নাই এটা বলা ভুল। হ্যাঁ, একটা আদব হচ্ছে কেউ যদি কোনো মাসআলা জিজ্ঞাসা করে, তো ওই আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যদি জিজ্ঞাসা করে আর সে যদি ওই হাদিসটা পড়ে নাই, তাহলে তাকে বলা উচিত কি, যে ভাই ওই হাদিস আমার চোখের উপর এখনো পড়ে নাই, বা আমি এখনো ওই হাদিসটা পড়ি নাই, থাকতে পারে নাও থাকতে পারে, আমি পড়ি নাই, এটা হচ্ছে উত্তর। একটু আপনারা দেখুন, মনে করেন প্রিয় নবী বলেছেন হাদিস, প্রিয় নবী বলেছেন, আর আমি বলতেছি হাদিস নাই, তো আমি কার কথাকে অস্বীকার করছি? বলেন, কার কথাকে অস্বীকার করছি? তো প্রিয় নবীর বাণীকে, হাদিসকে অস্বীকার করলেও মানুষ কুফরির পথে পরিচালিত হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এইসব জিনিস থেকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে